আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল, প্রাণহানি বেড়ে ৩২। পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতাদের মন্তব্য, দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি, ইসি গঠনে সংবিধানের ধারা সংস্কারে দলগুলোর ঐক্যমত্য। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান মনে করে বিএনপি, শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আশা। এবং চাঁদপুরে এনসিপির পদযাত্রায় জুলাই হত্যার বিচার দ্রুত করার দাবি, রায় কার্যকরের আগে সরকারের অন্য কিছু চিন্তা না করতে হুঁশিয়ারি। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। সূর্যের সক্রিয়তা নিয়ে নাসার নতুন গবেষণার খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। দগ্ধদের চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি কিছু পরামর্শ দিয়েছে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিম, জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। নিহত, আহত ও নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা করতে কমিটি করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। নাজিব বেগের রিপোর্ট। বিমান দুর্ঘটনার দুদিন পরও অনেক অভিভাবক ও শিক্ষার্থীরা আসছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ফটকের সামনে। কোনো শিক্ষার্থী নিখোঁজ হলে স্কুলে অভিযোগ করার অনুরোধ করা হয়েছে। এছাড়া আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত তালিকা করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে 7 সদস্যের কমিটি করেছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের শুধু এখন খবরটা পৌঁছে দেওয়া প্যারেন্টসদের যে আপনারা কাইন্ডলি মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ভবনে, দিয়াবাড়ি ক্যাম্পাসে 5 নম্বর ভবনে যে তথ্য সরবরাহ কেন্দ্র আছে, আপনাদের কোনো প্যারেন্টস, কোনো বাচ্চা যদি স্টিল মিসিং থাকে, আপনারা অনতিবিলম্বে এই জায়গাটায় যোগাযোগ করুন। দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার চং সি জ্যাকের নেতৃত্বে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসে প্রতিনিধি দল। পরে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন তারা। উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মাইলস্টোনের ঘটনায় আহত বা নিহতের সংখ্যা গোপনের উদ্দেশ্য নেই সরকারের। জাতীয় নিরাপত্তা জোরদার এবং আকাশপথে দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। সোমবার প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর যুদ্ধ বিমান F-7 BGI মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটি, পুড়ে গেছে কয়েকটি কক্ষ, দুমড়ে মুচড়ে গেছে ভবনের সবকিছু, ভবনের আশেপাশের এলাকার গাছও পুড়ে গেছে। বিধ্বস্ত ও পুড়ে যাওয়া ভবনের চিত্র তুলে ধরেছেন রিয়াজ ইসলাম। আমরা রয়েছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে। সেখানে মূলত এদিক থেকে বিমানটি এসে এখানে আছড়ে পড়ে এবং এখানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে এবং এর পাশেই ছিল 3য় শ্রেণীর ক্লাসটি এবং এই ক্লাসটি একবারে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা যদি দেখা যায় এখানের ফ্যানগুলো, সেই ফ্যানগুলো কিন্তু দুমড়ে মুচড়ে একবারে ভেঙে গিয়েছে এবং শিক্ষার্থীদের যেই হাতের লেখা সেটি
একবারে পুড়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি। তাদের ব্যবহার্য অনেক জিনিস, অর্থাৎ তাদের একটা পানির পট পেয়েছি আমরা, সুন্দর একটি পানির পট, এবং বাচ্চাদের তারা কিন্তু এরকম অনেক জিনিসই রয়েছে, তারা বাঁচার জন্য ছোটাছুটি করেছে, সেই জুতাও আমরা এখানে পেয়েছি। এবং এই ভবনটি আসলে ক্লাসরুমে যদি দেখা যায় আসলে যুদ্ধক্ষেত্র থেকে কম কিছু না, এবং এমনটি কিন্তু পুরো জায়গায় বিভিন্ন জিনিস ছড়িয়ে আছে, পানির বোতল, ব্যবহার্য অনেক জিনিস। এবং এখানে আরও যে 3টি ক্লাসরুম রয়েছে, আমার ক্যামেরাম্যানকে দেখাতে চাই যে এখানে আরও 3টি ক্লাসরুম রয়েছে, এবং সেই ক্লাসরুমগুলোতেও কিন্তু একই অবস্থা, এবং এর থেকে 50 গজ দূরে যেগুলো জিনিস রয়েছে সেগুলো অনেকটা আগুনে পুড়ে গিয়েছে। তো এখানে যারা ছিলেন অনেকেই আসলে নিহত হয়েছেন বলে আমাদের জানিয়েছে এখানকার মানুষটা, কারণ এখানে সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত ছিল এবং এখানে সবচেয়ে বেশি মানুষ দগ্ধ হয়েছিল বলে আমাদের জানা যায়। এখানে থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের মূলত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য বাহিনী। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যে বিমানটি বিধ্বস্ত হয় এরপরে কিন্তু এখানে সম্পূর্ণ জায়গা জুড়ে আগুন লেগে যায়, এবং এই আগুনটি আসলে একদম শেষ পর্যন্ত কিন্তু বিস্তৃত ছিল। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার নিজে থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন, তবে নিয়োগকর্তা চাইলে তিনি চলে যাবেন। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষা সচিবকে সরকারের উচ্চ পর্যায় থেকে অপসারণ করা হয়েছে, এ বিষয়ে তিনি কিছু জানতেন না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা মন্ত্রণালয়ের অপেশাদারিত্বের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। সচিবালয়ে বিক্ষোভ করে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করে তারা। পদত্যাগ করা না করার বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। তাকে না জানিয়েই সচিবকে অপসারণ করা হয়েছে বলে জানান তিনি। সেক্রেটারি রিজাইন করেছেন, যারা রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত, এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। গভীর রাতে পরীক্ষা স্থগিত করার কারণ ব্যাখ্যা করেন উপদেষ্টা। যেটা হুট করে নেওয়া যায় না, এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই। ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে। আড়াইটা 3টা ওই সময়টা। আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই। শিক্ষা উপদেষ্টা বলেন, চলমান স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ দ্রুত সময়ে জানানো হবে। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের এলাকা পুনঃবিবেচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। দুপুরে দিয়াবাড়িতে নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন জামায়াত নেতারা। আমাদের উচিত হবে যার ভাগ্যে যেটা আল্লাহ তাআলা রেখেছেন সেই ভাগ্যকে বরণ করে নিয়ে কিভাবে সেই সমস্ত আহত বা নিহত পরিবারগুলোকে আমরা সান্ত্বনা দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি, এটা আমাদের দায়িত্ব। মাইলস্টোন ট্র্যাজেডি সহ চলমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তারা বলেন, সবকিছুর পরও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। মাইলস্টোন ট্র্যাজেডিতে সৃষ্টি হওয়া পরিস্থিতি নিয়ে মঙ্গলবার 4টি দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর বুধবার আরও 13 দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে দলগুলোর নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ বিষয়ে কোনো গাফিলতি ছিল কিনা এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পেছনে, সেই সব প্রশ্ন স্বচ্ছতার সাথে তদন্ত করে দেখতে হবে। আমরা বিক্ষোভের প্রতি সংযম প্রদর্শন এবং ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের কাছে
আবেদন জানাবো। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। তো এই রকমের একটা অভ্যুত্থানের পরে এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সৃষ্টি হওয়া ঐক্যে ফাটল ধরেছে বলেও মন্তব্য করেন নেতারা। যদি আপনি আমাদের সংস্কারও ভালো মতো করতে না পারেন, যদি নির্বাচনও আপনাকে দিয়ে একটা ভালো নির্বাচন না হয়, তাহলে অনুরোধ করব আপনি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে চলে আসেন। আগামী বছর জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যাতে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করতে পারি, সেই পরিবেশটা সরকার তৈরি করবে। দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করার দাবি জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক হয়। বৈঠকে বিমান বাহিনীর সাম্প্রতিক যুদ্ধ বিমান দুর্ঘটনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন বিমান বাহিনী প্রধান। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনে বিএনপি একমত না হলেও নির্বাচন কমিশন গঠনে সংবিধানের ধারা সংস্কারে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। তবে এনসিপি বলছে শুধু নির্বাচন কমিশন নয়, সাংবিধানিক অন্যান্য পদে নিয়োগে এনসিসির প্রস্তাবনার আলোচনা প্রয়োজন। জাতীয় ঐকমত্য কমিশন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ তুলে কমিশনের আগামী বৈঠক বয়কটের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 18তম দিনের আলোচনা। এখানে অন্যান্য আমারও সিনিয়র রাজনৈতিক সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ সহ বাম দলগুলো মঙ্গলবার দুই উপদেষ্টা গোপালগঞ্জে গিয়ে কয়েকদিন আগে সিপিবির সভাস্থলের মঞ্চ ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করে নিরপেক্ষতা হারানোর অভিযোগ করে। পাশাপাশি মাইলস্টোনের শিক্ষার্থী ও শিক্ষকদের মারধরের প্রতিবাদে ওয়াকআউট করেন তারা। কিন্তু আমাদের পক্ষে এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এইখানে থাকা সম্ভব বলে আমরা মনে করছি না। আলোচনায় একাধিক বিষয় থাকলেও নির্বাচন কমিশনের প্রধান ও অন্যান্য কমিশনার নিয়োগে সংবিধানের বিদ্যমান অনুচ্ছেদ সংশোধনের উপর আলোচনা হয়। অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি এটা সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে। সংশোধনে এই জায়গাটাকে সংশোধন করার একটা প্রস্তাব পেশ করেছে কমিশন। আমরা এই প্রস্তাবকে সমর্থন করেছি। সিলেকশন কমিটির সর্বসম্মতক্রমে একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করবে। স্বাধীন নির্বাচন কমিশন গঠনে 5 সদস্যের সিলেকশন কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো তাদের সম্মতির কথা জানায়। সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। 5টা বিষয়ে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা কমিটি করা হবে। একটা বিষয়ই আজকে আমরা একমত হতে পেরেছি, বাকি 4টা বিষয় এখনো পর্যন্ত অনিশ্চয়তার জায়গায় রয়েছে। কমিশন জানায় সিলেকশন কমিটি নামগুলো স্বচ্ছ প্রক্রিয়ায় বাছাই ও শর্ট লিস্ট করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। প্রধান নির্বাচন কমিশনার এবং আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক নির্বাচন কমিশনার সমন্বয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ফ্যাসিবাদ শক্তি আবার উত্থানের চেষ্টা করছে। তাই মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা হয়েছে সেখানে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে শিগগিরই সুনির্দিষ্ট ঘোষণা আসবে। রাহুল রায়ের রিপোর্ট। মঙ্গলবার রাতে যমুনায় হঠাৎই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে বৈঠক শেষে বিএনপি মহাসচিব বৈঠক নিয়ে কোনো কথা বলেননি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, গোপালগঞ্জের ঘটনা, মঙ্গলবার সচিবালয়ে বিশৃঙ্খলা সহ সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট ইসলামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা
মতো অবস্থা তৈরি হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলোর যারা ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করার জন্য এই সভাটা তিনি ডেকেছিলেন। সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি। মহাসচিব জানিয়েছেন, নির্বাচন নিয়েও কথা হয়েছে। সরকারের ভেতরের অনেকের অভিজ্ঞতার ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া উচিত। তিনি বলেছেন যে তিনি সেই ব্যবস্থাটা নেবেন। এই সরকারের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতা অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে। তারা এই যে রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল অতীতে, যেমন আমরা, আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মাঝে মাঝে মতামত নেওয়ার চেষ্টা করা, এই বিষয়টায় তারা একটু পিছিয়ে। মির্জা ফখরুল বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন আলোচনা হলে আরো ভালো হতো। এই মত বিনিময়টা আরো ঘন ঘন হলে আরো ভালো হতো। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সিস্টেম সংস্কার, দৃশ্যমান বিচার ও জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে চাঁদপুরে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ও করেছেন এনসিপি নেতারা। দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, জুলাই হত্যার রায় কার্যকর না হওয়া পর্যন্ত সরকার যেন অন্য কিছু চিন্তা না করে। স্বজন হারিয়ে বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা দেখলাম মাইলস্টোনে বিমান ক্র্যাশ হয়েছে, তারপরে সেখানে শিক্ষকদেরকে এবং শিক্ষার্থীদেরকে সেখানে ব্যাপকভাবে বিচারও হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগীর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটা নির্বাচন নাই। আপনারা দেখছেন আমার কোন ধরনের অ্যাক্টিভিটি, উনি যে কাপড়টা নেয়, কাপড়টা আরাম হবে, উনি যে গাড়িটা চলে সরকারের টাকায়, এটা হচ্ছে জনগণের সাথে বেমানি। 31শে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে আগামী 3রা আগস্ট সচিবালয় ঘেরাও কফিন মার্চ করবে ইনকিলাব মঞ্চ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, ইতোপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল। কফিন মার্চে প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন রাখারও ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় প্রত্যেককে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের দেশে নিয়ে চিকিৎসা, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ও সামরিক খাতকে শক্তিশালী করা সহ বিভিন্ন দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুল্ক কমানোর আশায় যুক্তরাষ্ট্র থেকে বেশি করে গম আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দাম বেশি পড়লেও আরোপিত শুল্ক কমাতে সহায়ক হবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা আরও বলেন, এই সিদ্ধান্ত শুল্ক কমানোর দর কষাকষিতে কাজে লাগবে। বৈঠকে যুক্তরাষ্ট্র থেকে গম, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে সার, এলএনজি ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয়। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যে ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টিনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন খুবই ঝামেলা হবে। কারণ ওইখানে এখনও টেনশন আছে, বিশেষ ইয়েমেনি যারা আছে তাদের সাথে বুঝারির সাথে ব্ল্যাক সি। কারণ আমরা ভাবছি যে একটা অল্টারনেটিভ, আর ইউএসএর সাথে আমাদের একটু নেগোসিয়েশন চলতেছে, ইউএসএ থেকে যদি আমরা কিছু ইম্পোর্ট করতে পারি, এটা দাম বাড়বে, কিন্তু কিছুটার অ্যাডভান্টেজ আছে। নাটোরের বড়াই গ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 8 জন নিহত হয়েছে। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। সকাল 10:30টার দিকে উপজেলার শ্রীরামপুর আইরমারি ব্রিজ এলাকায় বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোর থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 5 জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়।
নগরের তরুণ প্রজন্মকে ছাদ কৃষির সঙ্গে যুক্ত করে তাদের কৃষি ও প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে গ্যাজেট আসক্তি যেমন কমবে, বাড়বে খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত থাকার মানসিক প্রশান্তি। রাজধানীর বনশ্রীতে ছাদ কৃষি উদ্যোক্তা শেখ আকরাম হোসেন এমনটি মনে করেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ঢাকার বনশ্রীতে 2200 বর্গফুটের এই ছাদটিতে 2 ধাপে সাজানো হয়েছে কৃষির আয়োজন। সরকারি চাকরি থেকে অবসর নিয়ে উদ্যোক্তা শেখ আকরাম হোসেন কর্মব্যস্ত এবং সবুজের সান্নিধ্যে থাকার পরিকল্পনায় নিজ ভবনে গড়েছেন এই ছাদ কৃষি। চিন্তাটা কিভাবে আসলো যে আমি বাড়ির ছাদের উপর এরকম কৃষির আয়োজন করব? আমার বাপদাদার বাগান বাড়ি আছে, আমি বাগান প্রিয়, বাগান প্রেমী। আর দ্বিতীয় হলো প্রেরণা আপনি। এখানে যা শাকসবজি হয় এ দিয়ে তো আপনার তো হয়ে যায় এবং উদ্বৃত্ত তো থাকে। উদ্বৃত্ত আমার আত্মীয় স্বজনকে ডিস্ট্রিবিউট করি। এই সিজনে আমার কোনো তরকারি কিনতে হয় নাই। এখন এখান থেকে শুধু পারিবারিক পুষ্টি চাহিদাই মিটছে না, নিয়মিত পরিশ্রমে দূর হচ্ছে তার শারীরিক অসুস্থতাও। সকালবেলা 2 ঘন্টা এখানে কাজ করি, আমার ব্যায়াম করা হয়ে যায়। ডায়াবেটিসের রোগী হাঁটতে হয়, আমার হার্ট অপারেশন আছে, বাইপাস। তবে তার আশঙ্কা নগরে বেড়ে ওঠা নতুন প্রজন্ম হারাচ্ছে কৃষি এবং প্রকৃতির প্রতি টান। অনেক রিকোয়েস্ট করি যে বাবা আসো, দেখো একটা গাছে ফুল ফোটে, ফুল থেকে একটা বের হয়, তারপর আস্তে আস্তে বড় হয়, সবজি হয়, একটা ফল হয়, তোমরা একটু দেখো। কিন্তু ইন্টারেস্টেড না, তার কারণে এরা আসক্ত হয়ে গেছে মোবাইলে। ডিভাইসটা ছিল তোমার হাতে একটা গ্যাজেট, এটা কি বলো তোমরা গ্যাজেট। তুমি সারাদিন কতক্ষণ সময় এখানে কাটিয়েছো? গতকালকে এটাতে 12 ঘন্টা 30 মিনিট। 12 ঘন্টা 30 মিনিট কাটিয়েছে। এটা গতকালকে না? জি, হিসেব 18 তারিখের। দর্শক, এটা শুধু ওর না, সবার চিত্র একই রকম। আমাদের প্রজন্মের হাত ধরে যখন একটি বাড়ির ছাদও হয়ে উঠতে পারে উর্বর শস্যক্ষেত্র এবং নিরাপদ থাকার একটা নিয়ামক, সুস্থ ফসল পাবার একটা ক্ষেত্র, সে জায়গায় এই প্রজন্মের হাতে ডিজিটাল ডিভাইসই যখন মুখ্য, তখন এইরকম আয়োজনগুলো তাদেরকেও দিতে পারে শান্তির ক্ষেত্র। ঢাকার বনশ্রী ছাদ কৃষি থেকে শেখ সিরাজ, চ্যানেল আই। ভোটের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন। ভোট কক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপন কক্ষের ভেতরের ছবি তোলায় নিষেধ রয়েছে। ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা 2025 জারি করা হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এই নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রযোজ্য হবে। এতে বলা হয়েছে ভোট কক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না। ভোট গণনার ছবি তোলা গেলেও সেখান থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। দেশকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদের আস্ফালন ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এই সময় বক্তারা বলেন, বিভিন্নভাবে পতিত সরকারের লোকজন দেশকে অস্থিতিশীল করে তুলছে। দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের বিরোধিতা করেন তারা। ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি তীব্র খাদ্য সংকটে ভুগছেন গাজার বাসিন্দারা। অনাহারে দিন কাটাতে হচ্ছে উপত্যকায় অসহায় শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 21 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের সময় উপত্যকাটিতে অপুষ্টিতে 111 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 80 জনই শিশু। গাজায় বর্তমানে প্রায় 9 লাখ মানুষ ক্ষুধার যন্ত্রণায় ভুগছেন বলে জানিয়েছেন স্থানীয় আল শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। এর মধ্যে 70,000 শিশু অপুষ্টির শিকার বলে জানান তিনি। এবারে রয়েছে নিটোল টাটা বিশেষ সংবাদ। মহাকাশ ও সূর্যের সক্রিয়তা নিয়ে নতুন গবেষণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এই মিশনে পৃথিবীর মেরু অঞ্চলে স্যাটেলাইট পাঠানো হবে, যার মাধ্যমে সৌরকণা ও মহাকাশের আবহাওয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করা যাবে। নাসার হেলিওফিজিক্স বিভাগের পরিচালক জো ওয়েস্টলেক বলেছেন, সূর্যের বাইরের বায়ুমণ্ডল মাঝে মাঝে করোনাল মাস ইজেকশন নামে বিশাল শক্তির বিস্ফোরণ ঘটায়, যা সৌরঝড়ের সৃষ্টি করে।
এবারে রয়েছে কৃষি সংবাদ। মেহেরপুরে ড্রাগন ফল চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বাগান থেকে পাইকাররা ড্রাগন ফল কিনে নিয়ে বিক্রি করছেন। গেল বছর গাছে টনিক ব্যবহার করা নিয়ে ব্যাপক আলোচনার পর এবছর প্রাকৃতিক উপায়েই ড্রাগন উৎপাদন করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। বাগানগুলো এখন ড্রাগন ফলে ভরপুর। বর্তমানে স্থানীয় বাজারে ড্রাগন ব্যাপক বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা। চাহিদাও বেড়েছে এই ফলের। তবে অতিরিক্ত বৃষ্টিতে ফল ছোট হওয়ার কারণে লাভ কম বলছেন চাষিরা। অতিরিক্ত বর্ষার কারণে এগুলো পয়স ধরছে। হ্যাঁ, এ দেখেন অনেক ফুল কেন তো পচে গেছে। এখন আশা আছি যে সামনে বছরে যদি আল্লাহ দেয়, হ্যাঁ, বাজার যাই হোক না কেন, মানুষ তো খাওয়া ধরে গেছে। বাজারে 100 টাকা 80 টাকা বাজার পাইলে চাষিদের 2-4 টাকা হবে। জমি থেকে কীটনাশক মুক্ত ড্রাগন ফল 80 থেকে 100 টাকা কেজি দরে পেয়ে খুশি ক্রেতারা। বাজারে অবশ্য অনেকগুলো ড্রাগন পাওয়া যায়, সেখানে হয়তো কীটনাশক বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে দেখলাম যে ডাইরেক্ট ক্ষেত থেকে আনছে এবং ফরমালিন মুক্ত। এই কারণে আমরা এখানে দাঁড়ালাম এবং দামে অনেক কম। পাইকারি ব্যবসায়ীরা জমি থেকে ড্রাগন ফল কিনে ঢাকা, চিটাগাং, সিলেট, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। ন্যাচারালগুলো সব থেকে ছোট মাঝারি হয়, এগুলোর দাম একটু বেশি। তা আমাদের এখনকার মানুষ বোঝে না, বড় টনিক মারা যেগুলো আছে ওগুলো কিনে খায়, ওগুলো একটু দাম কম পাওয়া যায়, আর এগুলো আমাদের বেচা কেনা একটু কম। কোনো কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক উপায়ে ড্রাগন উৎপাদনে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের টনিক ব্যবহার করে, তারা বিভিন্ন ফোরচিপিয়ে ব্যবহার করে। তা আমাদের কৃষকদের বলছি যে ফোরচিপিয়ে ব্যবহার না করে বা টনিক ব্যবহার না করে ন্যাচারালভাবে আবাদ করে এর মানটাকে ঠিক রাখলে যাতে ভোক্তারা ভালো জিনিস পায়। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। আবহমান বাংলায় কদম ফুল আর বর্ষা এক সূত্রে গাঁথা। সমাজ সংস্কৃতিতেও কদমের রয়েছে সৌন্দর্য ও আবেগের বিচিত্র বন্দনা। একসময়ে গ্রাম বাংলার পরিচিত দৃশ্য কদম গাছ অস্তিত্বহীনতায় ভুগছে। পরিবেশবিদরা বলছেন এটি প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকেত। হারুনুর রশিদের তথ্য ও মোহাম্মদ সামিরুজ্জামানের ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। এক পশলা বৃষ্টির পর প্রকৃতি যখন জেগে ওঠে স্নিগ্ধ রূপে, তখন গাছের শাখায় সাদা হলুদের মিশেলে ফুটে ওঠে সুবাসিত কদম ফুল। রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দ সবাই কদমকে বরণ করেছেন ভালোবাসার প্রতীক হিসেবে। গত এক দশকে ভোলায় কদম গাছের সংখ্যা কমেছে প্রায় 40%। বিশেষজ্ঞরা বলছেন কদম গাছ কমে যাওয়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের অভিঘাত। অতিরিক্ত তাপমাত্রা, অনিয়মিত বর্ষণ আর মাটির গুণগত মানের অবনতি কদম গাছের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে। দশক আগেও ভোলায় সড়কের পাশ জুড়ে কদম শোভা পেলেও এখন তা শুধুই স্মৃতি। কদম ফুলের সৌন্দর্য আমরা যাতে দেখতে পাই, তার জন্য এই কদম ফুল অন্যান্য গাছে রোপণের পাশাপাশি এই গাছটাও রোপণ করা উচিত। আমরা বিভিন্ন সময় এই ফুল দিয়ে খেলা করেছি, কিন্তু এখন আমরা যত বড় হচ্ছি তত কদম ফুল আমাদের ধারের কাছ থেকে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। যে সমস্ত ফুল গাছগুলো বিলুপ্তির পথে, এগুলাকে সংরক্ষণের জন্য যথাযথ প্রক্রিয়া বা ব্যবস্থা করা খুবই জরুরি। পরিবেশ বিপর্যয় প্রতিরোধ ও দেশীয় উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বন বিভাগ। মানুষের সৌন্দর্য, যেটা মানুষের মনকে প্রসিদ্ধ করে, যেগুলো নিয়ে সাহিত্য সংস্কৃতিতে একটা প্রভাব তৈরি হবে, এই ধরনের প্রজাতিগুলো যেন তারা সংরক্ষণ করে বাংলাদেশে টিকিয়ে রাখে, এর জন্য আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি। বাস্তুতন্ত্র রক্ষায় শুধু কদমই নয়, সব প্রকার জীববৈচিত্র্য সংরক্ষণের বিকল্প নেই বলে মত পরিবেশবাদীদের। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
জাপানের সঙ্গে বড় একটি বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, নতুন বাণিজ্য চুক্তির আওতায় জাপানের অটোমোবাইল খাতে আগের আরোপিত শুল্ক 25% থেকে কমিয়ে 15% করা হবে। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসক দল, প্রাণহানি বেড়ে 32। পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ বলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে রাজনৈতিক নেতাদের মন্তব্য, দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত নয় বিএনপি, ইসি গঠনে সংবিধানের ধারা সংস্কারে দলগুলোর ঐক্যমত্য। ফ্যাসিবাদী শক্তির উত্থান ঠেকাতেই প্রধান উপদেষ্টার ঐক্যের আহ্বান মনে করে বিএনপি, শিগগিরই নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণার আশা। এবং চাঁদপুরে এনসিপির পদযাত্রায় জুলাই হত্যার বিচার দ্রুত করার দাবি, রায় কার্যকরের আগে সরকারকে অন্য কিছু চিন্তা না করতে হুঁশিয়ারি। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।